গ্রামের শেষ মাথায় একটা লিচু গাছ আছে। রাত 12টার পর ওই গাছের নিচে যে যায় সে আর ফেরে না। সেদিন বিকালে মারুফ শহর থেকে কলেজের ছুটিতে তার বাড়িতে ফিরতেছিল। সে বাড়িতে যেতে যেতে সন্ধ্যা হয়ে আসে। মারুফ জানত না সেই অভিশপ্ত লিচু গাছের কথা। সেই লিচু গাছটি দেখে মনে মনে ভাবে, অনেক ক্লান্ত লাগছে, যাই ওই গাছটার তলায় একটু বসি। কিরে বাছা, লিচু খাবি? টাটকা লিচু, একদম তোর মতো টাটকা। আপনি কে? আমি এই গাছের মালিক, আর তুই আমার আজকের নাস্তা। খালা, আমি তো রোজা, এখন খাইলে রোজা ভাঙবে। রোজা? ওইটা আবার কি? খেতে ভারী মজা। না না, আপনি বরং আমার চাচাতো ভাইরে খান, ও মোটা, মাংস বেশি। চুপ, আমি ডায়েটে আছি, চিকন মানুষ খাই, ক্যালোরি কম। না, আমার মেকআপ নষ্ট হয়ে যাবে। যাক বাবা, বাঁচলাম। মারুফ তখন এতটাই আতঙ্কিত হয়ে যায় যে সে প্রাণপণে দৌড়াতে থাকে ডাইনির ভয়ে। এরপর সে দৌড়াতে দৌড়াতে গ্রামের মধ্যে প্রবেশ করে এবং হঠাৎ করে বেহুশ হয়ে পড়ে যায়। তখন রাস্তা দিয়া ঘরে যাচ্ছিল মোতালেব। তারা তখন মারুফকে এভাবে রাস্তায় পড়ে থাকতে দেখে বলে, আরে, এটা তো মিহির ভাইয়ের ছেলে মারুফ না? ও এভাবে আছে কেন? চল চল, ওরে ওদের বাড়িতে দিয়ে আসি। এরপর তারা দুজন মিলে মারুফকে তাদের ঘরে দিয়ে আসে। সকালে মারুফের ঘুম ভাঙলে সে দেখে সে তার রুমে বসেই আছে। এরপর তার কালকে রাতের সব ঘটনা মনে পড়ে, কি কি ঘটনা ঘটেছিল। মারুফ তখন সকল গ্রামবাসীকে সম্পূর্ণ ঘটনা খুলে বলে ডাইনির সম্পর্কে। এরপর সকল গ্রামবাসী মিলে সেই গাছের কাছে যায় এবং সেই গাছে আগুন জ্বালিয়ে পুড়িয়ে দেয়। এর সাথে সাথে সমাপ্তি ঘটে ডাইনির লিচুর গাছের কাহিনী।